রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়া শনিবার সেচ দপ্তরের জলসম্পদ ভবনের সেন্ট্রাল কন্ট্রোল রুমে উপস্থিত হয়ে রাজ্যের সার্বিক অতিবর্ষণ, ঘূর্ণিঝড়, নদীর জলস্ফীতি, নদীবাঁধের ভাঙন নিয়ে দীর্ঘক্ষণ পর্যালোচনা করেন এবং প্রতিটি জেলার খোঁজখবর নেন। উত্তরবঙ্গের তিস্তা নদীর জলস্ফীতি এবং তিস্তা ব্যারেজ থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে এখনও পর্যন্ত, তার পরিমাণ কমানো হয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ নেন। সেই সঙ্গে কন্ট্রোল রুমে কর্মরত ইঞ্জিনিয়ার নিলয় চৌধুরীর নেতৃত্বে ২৪ ঘণ্টা নজরদারির কাজের তদারকিও করেন। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার মানুষের পাশে থেকে সেচ দপ্তর কাজ করে চলেছে। আজকে আমরা সকাল থেকেই আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের নিয়ে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জলসম্পদ ভবনে সেচ দপ্তরের হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম আমরা যেটা খুলেছি সেখানে আমরা ছিলাম। আমার সঙ্গে ছিলেন সচিব মিস্টার সঞ্জয় কুণ্ডু, ছিলেন চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত, চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জি, জয়েন্ট সেক্রেটারি বিপ্লব মুখার্জি, গৌতম দত্ত, সৌভিক ব্যানার্জি এবং অন্যান্য আধিকারিকগণ। আমরা উত্তরবঙ্গের প্রতিটি জেলার খোঁজখবর নিলাম। তিস্তাতে জলস্ফীতি হয়েছিল, সকালবেলা 1,10,000 কিউসেক জল ছাড়তে হয়েছিল, এখন সেটা কমে 80,000 কিউসেকে নেমেছে। পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আমরা আইএমডি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডেটার অ্যানালিসিস করে রিপোর্ট বানাচ্ছি। দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা আঘাতপ্রাপ্ত হয়েছে জলোচ্ছ্বাসে। পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, উত্তর 24 পরগনার সন্দেশখালী এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদের দিকেও নজর রেখেছি। 24 ঘন্টা আমাদের টিম কাজ করে চলেছে। আমি নিজে এখনো দপ্তরে আছি। ইঞ্জিনিয়ার ভাইদের সঙ্গে তাদের সঙ্গে থেকে তাদের উৎসাহ দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, সেচ দপ্তর যেন সজাগ থাকে। প্রাকৃতিক বিপর্যয় আছে, থাকবে, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমরা ডিভিসিকেও বলেছি, ডিভিআরসিসিকেও বলেছি, সেন্ট্রাল ওয়াটার কমিশনকেও বলেছি এবং ফরাক্কা ব্যারেজ অথরিটিকেও বলেছি। আর আমাদের জেলা প্রশাসনের ডিএমএসপি সাহেবদেরও বলেছি। রাইট আপ টু বিডিও অ্যান্ড অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবার কাছে আমাদের আবেদন যে দুর্যোগ যখনই হবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে। আমাদের এই কন্ট্রোল রুমটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। মুহূর্তের মধ্যে আমরা সমস্ত খবরাখবর পাচ্ছি এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি। আমি সংবাদ মাধ্যমের কাছেও অনুরোধ করব, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে রক্ষা করতে, দুর্যোগকে মোকাবেলা করতে যে নির্দেশ দিয়েছেন আমাদের, সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। নমস্কার। এদিন উপস্থিত ছিলেন সেচ সচিব সঞ্জয় কুণ্ডু, প্রধান ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত, সুব্রত চ্যাটার্জি, যৌথ সচিব বিপ্লব মুখার্জি, গৌতম দত্ত, যৌথ সচিব সৌভিক ব্যানার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। ডক্টর মানস ভূঁইয়া নির্দেশ দেন প্রতিদিনের অবস্থার রিপোর্ট তৈরি করে জানাতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।